এক্সট্রিম লেভেলে এক্সট্রিম ভাই এক্সট্রিম, মানে এইরকম হবে আমি করে আশাই করিনি। কী তো হচ্ছে, কী করবো, এর জন্যই তো আমরা রাইড করছি। ডান দিকটা দেখো, মানুষ রিভার, এটা আপাতত চল পড়ে গেছে এদিকে, আর ওইটা হলো গুয়াহাটি যাওয়ার ট্রেন লাইন। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম লাটাগুড়ি। এখন ঘুরতে সময় হয়ে গেছে অ্যাপ্রক্স 7:16। এবার আমরা এখান থেকে বেরোবো। আজকে আমরা যাব গুয়াহাটি। এখান থেকে গুয়াহাটির ডিস্টেন্স অ্যাপ্রক্স 500 থেকে 550 কিলোমিটারের মতো। তো ফ্রেশ হচ্ছি, আর এখানে ওয়েদারটা খুবই ভালো, মানে আশপাশে সারা রাত্রি 3 থেকে 4 বার বৃষ্টি অলরেডি হয়েই গেছে। তো দাঁত ফান মেজে ফ্রেশ হলাম। আর একটা জিনিস দেখাবো, যে 1000 কিলোমিটার গাড়ি চালানোর পর একটা জিনিস করতে হবে, যেটা হলো চেন ক্লিন অ্যান্ড চেন লুপ। তার জন্য আমি ইউজ করছি মথুলের চেন লুপ। তো চেন লুপটা করি এবং তোমাদেরও দেখাই। সবাই বাথরুমের ভেতরে ফেস ওয়াশ করি, আর আমরা লাটাগুড়িতে এসে এই নদীতে এসে ফেস ওয়াশ করছি, দেখতে পেয়েছ? আগের দিনের লম্বা রাইডের ক্লান্তি এখনও শরীরে রয়ে গেছে, কিন্তু আজকের পথ আরও বড়। রওনা দেওয়ার আগে এই নদীর ঠান্ডা জলে কয়েকটা মুহূর্ত কাটিয়ে নিলাম। ভ্রমণ শুধু রাস্তা না, মাঝে মাঝে থেমে এই ছোট ছোট মুহূর্তগুলো উপভোগ করাও জরুরি, কারণ স্বপ্নেও কল্পনা করতে পারিনি। তো চলো স্টার্ট করা যাক আজকের জার্নি। চলে যাও। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম লাটাগুড়ি। দেখতে পাচ্ছ মোটর ব্লগিং সেটআপে চলে এসেছি। গ্লাভসগুলো পরিনি, কারণ গ্লাভসগুলো পরলে হাতে একটু ইরিটেটিং হচ্ছে। এবার আমার হাতে দু এক জায়গায় কেটে গেছে, তার জন্য আরও গ্লাভসটা পরিনি আমি। এখান থেকে গুয়াহাটির ডিস্টেন্স অ্যাপ্রক্স 414 ঘন্টা দেখাচ্ছে, 9 ঘন্টা 40 মিনিটের মতো সময় লাগবে। আর বাড়ি থেকে বেরিয়ে 630 কিলোমিটার তো গাড়ি চালিয়ে ফেলেছি। এবার যাব, দেখতে পাচ্ছ কোন জায়গায় ছিলাম আমরা, কত ভেতরে, একদম লাস্ট হোমস্টে এটা বলতে পারো। তো একটা সুন্দর প্রাকৃতিক জায়গায় ছিলাম, তোমাদের দেখিয়েছি। আমরা নদীতে স্নান করেছি, এখানে মার্কেট ঘুরতে গেছি। এখানে খাবার দাবারের এত কম দাম ভাই, বললে বিশ্বাস করে। 20 টাকায় মোমো, তাও আবার 8 পিস। 20 টাকায় এক থালা চাউমিন, আমাদের ওখানে পাওয়াই যায় না, ইম্পসিবল ব্যাপার। তো চলো যাই। মোটামুটি আমাদের আজকেও গুয়াহাটি পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে যাবে। আর এখানকার লোকেরা মূলত চাষবাসের উপরই বেশি নির্ভর করে, তো তাই জন্য এখানে জিনিসপত্রের দাম এতটাই কম। দেখতে পাচ্ছ দুপাশে সিনিক বিউটিফুল রোডস, মিডিল দিয়ে আমরা গাড়ি চালাচ্ছি। আর এখান থেকে ঘড়ির সময় দেখাচ্ছে মোটামুটি 9 ঘন্টা 8 মিনিটের মতো। তো চলো যাই। আর ভাই এত সিনিক রোড না দুপাশটা, যে কী বলবো। তোমাদের বলেছিলাম না নতুন নতুন বিউটিফুল জায়গা দেখাবো, এই হলো দেখা। দেখো মানে চারপাশের গ্রিনারি, তার মাঝখান দিয়ে এরকম রাস্তা দিয়ে গাড়ি চালাচ্ছি। জাস্ট আমরা যেখানে ছিলাম ওখানে লোকালদের সাথে কথা বললাম, ওখানে নাকি বাঘও বেরোয়, বাঘ, হাতি। আর ভাই রোডটা দেখো, দুপাশে জঙ্গল এত বড়, আর তার মিডিল দিয়ে এরকম রোড, উফ অসাধারণ অসাধারণ। একসাথে এতটা পথ ক্লান্তি ছিল, কিন্তু এই রাস্তাগুলো আবার সব ভুলিয়ে দিচ্ছিল। কিছু মুহূর্ত ক্যামেরায় ধরা যায়, কিছু অনুভব করা যায়। তাই গাছগুলো একই জায়গায় দাঁড়িয়ে থাকে, কিন্তু আমরা চলতে থাকি। হয়তো এর জন্যই ট্রাভেল মানুষকে বদলে দেয়। রাস্তাটা এরকম উঠছে, উফ এই জঙ্গল,
তার মাঝখানে এই রাস্তা, দারুণ দারুণ। মানে আমরা আমাদের কলকাতা ছেড়ে এইখানে আসি এই একটা কারণের জন্যই, মানসিক শান্তি। এই এত সুন্দর রাস্তায় গাড়ি চালাবো বলে আমাদের রাইডারদের আর কিছু থাকে না। এই এত সুন্দর রাস্তায়, সিনিক রাস্তায় বাইকটা যখন চলছে না, তো মুগ্ধ হয়ে যাচ্ছে, এত সুন্দর। ওয়াও ওয়াও, এইদিকে দেখো কি সুন্দর লাগছে, চা বাগানের মাঝখান দিয়ে আমরা রাইড করে যাচ্ছি, পুরো ঢালু, এর পুরো ঢেউ খেলানো। তো এত সুন্দর লাগছে না, জানি না ক্যামেরা কতটা ভালো আসছে, বোঝা যাচ্ছে কি না, দেখেছো? ওয়াও, এই দেখো, দেখেছো কিরকম ঢালু ঢালু হয়ে আছে? হ্যাঁ, দেখতে পেয়েছো ময়ূরটা? দেখতে পেয়েছো? পাহাড়ের ধারে ধারে ঝাপে ঝাপে কেটে কেটে ওইখানটা পুরো ঝাপ, এরকম পুরো স্লোপিং হয়ে আছে, সুন্দর। হুম হুম, আমরা ন্যাশনাল হাইওয়েতে উঠে পড়েছি। এবার ন্যাশনাল হাইওয়ে 17, তো এবার আমাদের যেতে হবে। আর ঘড়িতে সময় হয়ে গেছে এখন 10:52 কাছাকাছি। আর সিঙ্গেল ওয়ে লেন, সাবধানে গাড়ি চালিও, এটাই খালি বলবো। আর রাস্তার মাঝখানে মাঝখানে এরকম গরু ছাগল চলে আসে, তো সাবধানে গাড়ি চালিও, এটাই বলবো। ছিলাম আমরা একটু অফবিট প্লেসে, কিন্তু আমাদের রোডের ধারে, যেহেতু আমরা, তোমরা যখন আসবে, কারণ সবসময় চেষ্টা করবে এরকম রোডের আশেপাশে কোনো একটা হোমস্টেতে থেকে যাওয়া, কারণ আমরা অফবিট পছন্দ করি এবং তোমাদের অফবিট দেখাতে চাই, তার জন্য আমরা আসি। দেখতে পেয়েছো পাহাড়টা? ওই দেখো দূরে, জানি না ক্যামেরা কতটা ভালো আসছে, বাট ওই দূরে পাহাড় দেখা যাচ্ছে। ফার্স্ট ভিউ অফ মাউন্টেন ব্রো, ফার্স্ট ভিউ অফ মাউন্টেন। এরকম বড় বড় পাহাড় তোমাদের দেখাবে তোমার ভাই, চাপ নেবে না। আর ওটা হলো রেল লাইন, দেখতে পাচ্ছ, গুয়াহাটি যাওয়ার লাইন। তো চলো, আর সে বলতে বলতে আমরা চলে এসেছি মূর্তি নদী। এটা হলো মূর্তি নদীর ব্রিজ। মোটামুটি জল আছে মূর্তি নদীতে, দেখতে পাচ্ছ, লোকেরা সব মাছ ধরছে ওখানে, ওখানে ফিশিং করছে। আর বেশি জল নেই ভাই, 1 হাঁটুর মতো জল আছে, কিন্তু জলের তোর প্রচুর আছে। তো চলো চলো, মাউন্টেন, উই কল মাউন্টেন। অ্যাক্সিডেন্ট প্রোটন জোন, কারণ এখানে অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স প্রচুর বেশি থাকে, কারণ সিঙ্গেল ওয়ে লেন, তো ওদিক থেকে বড় গাড়ি চলে আসলে অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স প্রবল আছে এখানে। আর তোমরা যখন রাইড করবে, এই যে পাশে যে সিম্বলগুলো আছে, সিম্বলগুলো ফলো করো। সিম্বল থেকে অনেক কিছু আগে তুমি প্রেডিকশান করতে পারে কী কী জিনিস হতে পারে, যেমন অ্যাক্সিডেন্ট জোন আছে বা গো স্লো আছে। তো এরকম জিনিসপত্রগুলো তোমরা আশা করি ফলো করবে। যেমন এখানে আর একটা আছে, দেখো, অ্যাক্সিডেন্ট জোন, দেখতে পেয়েছো? অ্যাক্সিডেন্ট প্রোটন জোন। আর ভাই হাইওয়ের মিডিলে মিডিলে এরকম বাম্পারও আছে টুকটাক। এখানে কিন্তু ভাই হাতি আছে, আমি লোকালদের সাথে তোমার কথা বলে তো বলেছি, বাঘ হাতি এখানে কমন, ভাগ্য ভালো থাকলে দেখতে পাওয়া যায়। বেশিরভাগ এখানে আমার মতে আর একটা জিনিস তোমাদের সাজেস্ট করবো, এই রাস্তায় অন্তত নাইট রাইড করো না। নাইট রাইডে কিন্তু খুব সেফ নয় এই রাস্তাটা। আর আমি তো আমার বউকে নিয়ে রাইড করি, ওই জন্য আমি নাইট রাইড অ্যাভয়েডই করি বিশেষ করে। তো চলো, ভিউটা এনজয় করতে থাকো আমার সাথে। ভাই এই যে নদীগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব বর্ষার জলে পুষ্ট নদী। তো এখন জল নেই, যখন জল থাকে ওই দিকে দেখো, যখন জল থাকে না এই পুরো নদী, ও ভাই মাউন্টেন মাউন্টেন, উফ কি সুন্দর লাগছে দূরে মেঘ ঢাকা মাউন্টেন। তো খাওয়া দাওয়া করবো আমরা, খাওয়া দাওয়া করতে দাঁড়িয়ে পড়লাম। গরম গরম পুরি আর তরকারি। আমরা টোল গেটটা জাস্ট স্টপেই দাঁড়িয়ে আছি।
সবই খাবার আসছে গরম গরম। টোলগেটটা জাস্ট টপকেছি, 2 নম্বর টোলগেটটা না টপকেই দাঁড়িয়ে আছি। এখানে রান্না বান্না হচ্ছে, গরম গরম রান্না বান্না করে আমাদেরকে দিচ্ছে। দাদা এই জায়গাটার কি নাম? রাঙালি বাগান, রাঙালি বাজার। আচ্ছা, এখান থেকে বেরোবো, খাওয়া দাওয়া কমপ্লিট। এখন ঘড়িতে সময় হয়ে গেছে অ্যাপ্রক্স 1টার কাছাকাছি। 1 ঘন্টা টানাটানি গাড়ি চালাতে হবে, না হলে গিয়ে পৌঁছাতে পারবো না। আর বাঁদিকে সুন্দর পাহাড় দেখা যাচ্ছে মেঘের মধ্যে, দারুণ লাগছে। আর ওয়েদারটা খুব মাইল্ড ওয়েদার হয়ে আছে, না রোদ্দুর আছে। রোদ্দুর থাকলে খুব কষ্ট হতো। পুরো সুন্দর ওয়েদার, আর হাইওয়ে পুরো সোজা লম্বা দেখা যাচ্ছে, পুরো খালি। তো খালি হাইওয়েতে আমরা কি করি, একটুখানি গাড়িটাকে টানাই যাক, চলো। প্রচুর জাম লেগেছে, ঠিক আছে। চারপাশে খালি লরি দাঁড়িয়েছে। আচ্ছা, এখানে চেকিং হচ্ছে, চেকিংয়ের জন্য হচ্ছে, জাম হচ্ছে। নাকা চেকিং নাকি সামথিং এরকমই কিছু একটা হবে। এই দেখো, আসামের নাম্বার প্লেট এস। আর ভাই আসামে ঢুকে গেছে তোমার ভাই। আর এখানে পেট্রোলের দাম 102 টাকা, ঠিক আছে। ফুল ট্যাঙ্কি করে নিয়েছি, 170 টাকার পেট্রোল বললাম। তো চলো, মানে আসামের দাম কম, আমাদের ওয়েস্ট বেঙ্গলের পেট্রোলের দাম হলো 110 টাকা, কোনো কোনো 111 টাকা, কোনো কোনো জায়গায় 108 টাকায়ও তেল ভরেছি ইন্ডিয়ান অয়েলে। তো ফ্ল্যাকচুয়েট এরকম আছে, জিওতে তো 111, 12তেও চলে যায়। তো চলো। আর আসামের রাস্তা খুব বেশি ভালো নয়, দেখতে পাচ্ছ এই রোড কন্ডিশন। আর এখনও আমাদের 271 কিলোমিটার যেতে হবে গুয়াহাটি পৌঁছাতে 271 কিলোমিটার। ওটা হোটেল, গুয়াহাটি থেকে যে আমাদের হোটেল আছে সেখানে 271 কিলোমিটার যেতে হবে। তো চলো গাইড, আজকে যেতে যেতে এস্টিমেটেড টাইম গুগল বলছে 8:58, মানে না দাঁড়িয়ে, ওটা 11টা থেকে 12টা ধরে রাখো ফ্রেন্ডস। যেতে যেতে আমাদের 12টা বেজে যাবে হোটেলে ঢুকতে ঢুকতে। আবার কালকে সকালে ওটা এরকমই হয় রাইডে গেলে, মানে দারুণ লাগছে, দারুণ অপূর্ব লাগছে। জানি না ক্যামেরা কতটা ভালো আসছে, বা চোখে খুব সুন্দর আসছে। খালি চোখে আমি যেটা দেখছি অপূর্ব অপূর্ব। কালকে থেকে তোমার ভাই এই পাহাড়ের ওপরে যাবে গাড়ি চালাতে। ওই আজকের দিনের 3 নম্বর টোল প্লাজা ক্রস করলাম। আর রোড কন্ডিশন দেখে বুঝতেই পারছো এখানে বৃষ্টি হয়েছিল। আমরা এখন পর্যন্ত সেরকমভাবে বৃষ্টি পাইনি, বাট বৃষ্টি হয়েছিল। গুয়াহাটি 205 কিলোমিটার বাকি। আর চলো, এখনও 4 ঘন্টা গাড়ি চালাতে হবে। এখন বেরোতে হবে 5টা, 6টা, 7টা, 8টা, 9টা। আর একটা জিনিস ভাই, আর ভাই একটা লোক আজকে আমাকে একটা হেভি কথা বললো, চায়ের দোকানে দাঁড়িয়েছিলাম চা খাতে, বলছে এই কথাটা বললেন যে তুম লোক ही तो अच्छे हो,
हमारा साला उम्र निकल गया है, हम कहीं पर घूमने नहीं जा सकते। वो एक ड्राइवर था, ट्रक ड्राइवर पंजाबी, বলছে बहुत अच्छे किए, खुद को भी टाइम देना चाहिए। এই যে আমরা ঘুরছি, আমরা নিজেকে সময় দিচ্ছি, নিজের বডি হিল হচ্ছে, নিজের মাথা হিল হচ্ছে। ভাই নাইট রাইড করলে আর একটা জিনিস ম্যান্ডেটারি রেখো, যেটা হলো ফগ লাইট। ফগ লাইট না থাকলে কিন্তু এইসব রাস্তায় গাড়ি চালানো খুব রিস্ক ভাই, যেমন লাইভ রিস্ক হয়ে যেতে পারে, ঠিক আছে? তো ফগ লাইটটা ম্যান্ডেটারি করো। কোনো জায়গায় লং রাইড করতে গেলে যদি রাত্রিবেলা হয়ে যায় তো অবশ্যই ফগ লাইটটা লাগিয়ে নাও, কারণ এটা একটা এমন একটা এক্সারসাইজ না যেটা তোমাকে লাইফ সেভার বলতে পারো। যখন বাইক চালাচ্ছ সবচেয়ে ভালো জিনিস কী বলো তো, সবচেয়ে বড়ো জিনিস হলো ভিজিবিলিটি। তোমার যদি ভিজিবিলিটি নাই থাকে না, তুমি বাইক চালাতে গিয়ে বিভিন্ন রকম প্রবলেমের মুখে পড়তে পারো, ঠিক আছে? তো ভিজিবিলিটিটা সবসময় ঠিকঠাক রেখো ভাই, এইটুখানি বলবো তোমাদের। তো ফ্রেন্ডস, নাইট রাইড স্টার্ট হয়ে গেছে দেখতে পাচ্ছ, আর ওয়েদারও খুব সুন্দর। এখনও গুয়াহাটি ঢুকতে 123 কিলোমিটার বাকি, আর বৃষ্টি খুব জোরে বৃষ্টি আসছে, ঠিক আছে দেখতে পাচ্ছ। আর ভাই নাইট রাইডে বৃষ্টি প্লাস মোস্ট ডেঞ্জারাস নাইট রাইডে বৃষ্টি। নাইট রাইড হচ্ছে প্লাস বৃষ্টির সঙ্গে, আর রেনকোট সব পরে ফেলেছি দেখতে পাচ্ছ। তো চলো যাই, দেখা যাক কতটা বৃষ্টির প্যাচ পাই। মিডিলে বৃষ্টি যাচ্ছিলো, এখন বেশ ভালোই জোরে বৃষ্টিটা পড়ছে। তো চলো। আর ভাই আর একটা কথা বলবো তোমাদের, মানে বন্ধু হিসাবেই বলছি, খুব দরকার না থাকলে না এইরকম নাইট রাইড বৃষ্টিতে করো না, বিশেষ করে অচেনা জায়গায়। তুমি তো এটা চেনো না জায়গাটা, বাড়ির সামনে হলে কোনো জায়গা থেকে আসছো ঠিক আছে, অচেনা জায়গায় নাইট রাইড করাটা খুব রিস্ক। কারণ তোমার ভাইজারে প্রথম কথা জল জমে যাবে, ঠিক আছে, কিছু দেখতে পারবে না, ভিশন ক্লিয়ার হবে না। তোমার যদি ভিশন না ক্লিয়ার হয় তুমি গাড়ি চালাবে কী করে, বুঝতে পেরে গেছো? আর তার থেকে সমস্যা বেশি এই লরি থেকে যে এইগুলো ওঠে জলগুলো, ওতে বেশি সমস্যা হয়। তো খুব জোরে বৃষ্টিটা এসেছে। মোমো খাওয়া দাওয়া চলছে দেখতে পাচ্ছ ম্যাডাম। মোমো কেমন লাগছে? ঠিক আছে, এখনও গুয়াহাটি ঢুকতে মোটামুটি 70 কিলোমিটার বাকি। কত করে প্লেট भैया? प्लेट कितना का पता है? प्लेट 30 रुपीज़ करके मोमो, चिकेन मोमो। সব খুব জোর খিদে পেয়েছে, আর বৃষ্টিতে গাড়ি চালাতে নিয়ে এসে অবস্থা খারাপ। আর আমাদের সবাই পিছনে আছে, তো খাওয়া দাওয়া করে নিই, আবার কথা বলছি। সুপও আছে আমার। চিকেন পকোড়া অর্ডার করে দিয়েছি, চা খাচ্ছে এখানে, সবই 30 টাকা, ঠিক আছে। নাইট বাইক হচ্ছে। আসাম আমাদের এমনভাবে আমন্ত্রণ জানাবে সেটা আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি, বাট খুব ভালো লাগছে। এই এক্সট্রিম অ্যাডভেঞ্চারের জন্যই তো বেরিয়ে পড়েছি বাড়ি থেকে, কমফোর্ট জোন ছেড়ে। আর একটা কথা ফ্রেন্ডস, নিজের কমফোর্ট জোন থেকে যতক্ষণ না বেরিয়ে আসবে না ততক্ষণ তুমি নিজের 100% দিতে পারবে না। নিজের কমফোর্ট জোন থেকে ভাই বেরিয়ে আসতে হবে। দেখতে পাচ্ছ, আলাদাই লাগছে ভাই, আলাদাই। ও একটাই সমস্যা, জুতোটা ভিজে যাচ্ছে, খালি জুতোটা পুরো ভিজে যাবে।
আর 2 ঘন্টা 51 মিনিট বাকি দেখাচ্ছে। ঠিক আছে, কেবিনটা ঢুকিয়ে রাখলে ভালো হয়। কেবিনটা তো ওয়াটারপ্রুফ নেই, মোবাইলটা ওয়াটারপ্রুফ মানে ওয়াটার রেজিস্ট্যান্স, আর ক্যামেরাটা ওয়াটার রেজিস্ট্যান্স আছে। জানি না কতটা ভালো ওয়াটার রেজিস্ট্যান্স, এটা পরীক্ষাও হয়ে যাচ্ছে একটা ওয়াটার রেজিস্ট্যান্সের নাকি। তো তোমরাও একটা আইডিয়া পেয়ে যাবে যে DJI অ্যাকশন 6 কতটা ভালো ওয়াটার রেজিস্ট্যান্স। তো চলো, কোনো কেস নেই কিন্তু ভাই আমার ক্যামেরা, যদি দেখো কোনো কেস নেই, কেস ছাড়া ইউজ করছি। আর এখানে কেসের কি দাম, 3.5 থেকে 4 হাজার টাকা দাম বলছে কেসের, শুধু কেস, একটা মেটালিক কেস হবে। তো আমি ভাবলাম যে থাক, পরেই নেবো, মানে এইরকম হবে আমি করে আশাই করিনি, কী তো হচ্ছে, কী করবো। এর জন্যই তো আমরা রাইড করছি, তোমাদেরকে ভাই মজা আসছে তো ভাই, এত কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি, মজা আসছে ভাই, সবসময় মজা তোমাদের সবসময় দেবো আমি ব্লগে। তো একটা কথা বলবো ভাই, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে তোমার ভাইকে সাপোর্ট করো। তোমাদের জন্য এত রিচ নিয়ে আমি ভিডিওগুলো বানাই, শ্যুট করি, তোমাদের থেকে একটা লাইক তো ডিজার্ভ করি ভাই। ভিডিও দেখে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে তোমার ভাইকে সাপোর্ট করো। আর এক্সট্রিম লেভেলে বৃষ্টি হচ্ছে, এক্সট্রিম প্রেসারে বৃষ্টি হচ্ছে। জানি না তোমরা বুঝতে পারছো কি না, ক্যামেরা কতটা ভালো আসছে বোঝাতে পারছি না, বাট বৃষ্টিটা পড়ছে কিন্তু এক্সট্রিম লেভেলের ভাই, লেন্সে জল জমে যাচ্ছে, এক্সট্রিম লেভেলের প্রেসারে বৃষ্টি হচ্ছে, এক্সট্রিম। যদি সামনে কোথাও পেট্রোল পাম্প থাকে তো দাঁড়িয়ে এটা খালি প্যাকিং করে নিতে। আমার পিছনের লাগেজে ওয়াটারপ্রুফের যখন করেছিলাম, কিন্তু ব্যাগটা ছিঁড়ে গেছে, তো সামনেটা হয়তো ভিজে যাবে, সামনেটা করতে বেশ কিছুটা ভিজে যাবে। তো চলো, ও দারুণ লাগছে, দারুণ, আই লাভ দিস। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে তোমার ভাইকে সাপোর্ট করে, আর এরকম অ্যাডভেঞ্চারিয়াস ভিডিও যদি তোমাদের দেখতে ইচ্ছা করে তো অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটা, সাবস্ক্রাইবটা ফ্রি। আর ভাই তোমরা ভিডিও দেখছো সাবস্ক্রাইব করছো না, এগুলো তো ঠিক না ভাই। রেল লাইনারটা ভিজছে, জ্যাকেটটা কোনো কারণে ভিজে গেছে, তো ঠিক আছে, এই দিকেরটা ভেজে নিই, বাঁ দিকের হাতটা ভিজে লাগছে। তো চলো, অসুবিধা নেই, টায়ার ক্যারি করেছি, টায়ার দিয়ে ড্রাই করে নেবো যদি সেরকম খুব বেশি ভিজে যায়, কিন্তু জুতোগুলো তো টায়ার দিয়ে ড্রাই হবে না, শোকাবে না, দেখা যাক কী হয়। আর রাকেশ দাদের দূর পর্যন্ত পাত্তা নেই, কোথায় আছে জানি না, এখনও 3 ঘন্টা গাড়ি চালাতে হবে, ঢুকতে প্রায় 3টে বেজে যাবে। গুয়াহাটির ডিস্টেন্স এখনও এখান থেকে 117 কিলোমিটার, প্রায় 100 কিলোমিটার মতো। এই বর্ষায় রাইড করার জন্য ক্রক্স বেস্ট। ক্রক্স আমি ক্যারি করছি, অসুবিধা হবে না আশা করি। এদিকে তো বৃষ্টির তোর আরও বেশি, বাপরে বাপ। সকালটা শুরু হয়েছিল লাটাগুড়ি শান্ত নদীর পাশে, কিন্তু সন্ধ্যা নামতে রাস্তা বদলে গেল, বৃষ্টি বাড়ছিল, রাতও গভীর হচ্ছিল, সামনে কতটা পথ বাকি সেটা তখনও একটা বড় কোশ্চেন ছিল। সো ফ্রেন্ডস, ভিডিওটা এখানেই শেষ করলাম, তো দেখা হচ্ছে তোমাদের সাথে আগামী পর্বে কোনো একটা জায়গায়, কোন জায়গায় সেটা তোমরা পরের পর্বটা দেখলেই বুঝতে পারবে। তো চলো, ভালো থেকো, রাইড সেফ, জয় হিন্দ।